চার্জিং রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে তখন আমরা প্রথম স্টেপ কি দেখবো, এই লাইনটা কোথায় গেছে, নাকি এটা কি লাইন, বিবাস, এটা কি লাইন, বিবাস। তো আমরা যদি বিবাস লাইনে কোনো ফল্ট পাই তাহলে বিবাস লাইনটা আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এই লাইনটা সলভ করতে পারবো। ধরেন আপনার ওবিবিএসি খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সলভ করতে পারবো আশা করা যায়। কে কে পারবেন এটা সলভ করতে? মানে কিভাবে আমরা সলভ করবো এতটুকু বলে দেন। কোন পয়েন্ট থেকে জাম্পারিং করবো আমরা, কোন পয়েন্ট থেকে, হ্যাঁ কোন পয়েন্ট থেকে, পয়েন্ট কোনটা, দাগ কোনটা, ক্যাপাসিটির দাগ কোনটা, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে জাম্পার করবো আমরা? এখানে যা লাল একটা দাগ আছে না, দেখতে পাচ্ছেন লাল একটা পয়েন্টের মতো দাগ আছে, টিপের মতো। এখন এই টিপ যেখানে, এখানে একটা টিপ, এখানে একটা টিপ, তো এখানেও তো টিপটা আছে নাকি, লাল টিপ। তো আমরা এই টিপের থেকে, ঠিক আছে, এই টিপ থেকে এই টিপে কি করে দিব, জাম্পার করে, তাহলে এটা হয়ে যাবে কি বাইপাস। কি হয়ে যাবে, বাইপাস। তখন এখান থেকে সাপ্লাই শুরু করবে আইসিতে। আপনার এখানে, এখানে বা এখানেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কথা বুঝতে পারছেন? আপনি যদি এখানেও দেন তাহলেও সাপ্লাই যাবে, আপনি যদি এখানেও দেন তাহলেও সাপ্লাই যাবে, কোনো প্রবলেম হবে না। কথা বুঝাইতে পারছি? তো আমাদের এখানে দেখে শুনে এটাকে কি করতে হবে, বাইপাস করতে হবে। আপনি যদি নেগেটিভ থেকে পজিটিভে বাইপাস করেন তাহলে এটা পুড়ে যাবে, তার পুড়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর নাইলে আরেকটা জিনিস করতে পারেন, আপনি এই দাগ থেকে করতে পারেন, এই যে এখান থেকে, এখানে এখানে পয়েন্ট লাগাই দেন। কথা কি বুঝতে পারছেন? তাইলেও কি হয়ে যাবে, তাইলেও এটা বাইপাস হয়ে যাবে। আর যদি আপনার আইসি না উঠে যদি জাম্পার করেন তাহলে এখান থেকে এখানে জাম্পার করে দেন। কথা বুঝতে পারছেন? এই টিপ থেকে এই টিপে ইনপুট এবং আউটপুট সাপ্লাই হচ্ছে এই 2 নাম্বার পিন নাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি বিপিএস পাওয়ার, এটা হচ্ছে কি বিপিএস পাওয়ার, ঠিক আছে। তো এখানে আরেকটা আছে কি বিভার, বিভারটা কোথায় যাচ্ছে, ব্যাটারি কানেক্টরে, ব্যাটারিকে কানেক্টরে, ব্যাটারি কানেক্টরে গিয়ে এটা কি করে, মানে ব্যাটারিকে চার্জ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি একটা ফোন যখন কেবল লাগান তখন এখান থেকে আপনার কি করতেছে, এখান থেকে বিভার সাপ্লাই যখন হয় তখন ব্যাটারি কানেক্টরে 3.7 থেকে 4.2 ভোল্ট পৌঁছে যায়। কোথায় থেকে, এটা চার্জিং আইসি থেকে পৌঁছায়, ঠিক আছে। যখন আপনি ব্যাটারিকে চার্জ করবেন তখন আপনার কি হবে, ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে। কথা বুঝতে পারছেন? এক মিনিট, আমি বিভার নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। তো বিভারটা যখন আমাদের ব্যাটারি কানেকশনে যাবে তখন আমাদের ব্যাটারি চার্জ হবে। আর যখন দেখবেন যদি বিভার আমাদের এখানে কোনো রকম ভোল্টেজ পাচ্ছি না, তখন আমাদের এই সাপ্লাইগুলো চেক দিতে হবে যে আমাদের এখানে কোনো লিকেজ শর্ট আছে কিনা। কথা বুঝতে পারছেন? মানে এখানে যে একটা ক্যাপাসিটর লাগানো আছে না, এই ক্যাপাসিটরও কোনো রকমের লিকেজ আছে কিনা, বা এই ক্যাপাসিটর খারাপ আছে। যদি ক্যাপাসিটর যদি সঠিক থাকে তখন বুঝতে হবে আমাদের চার্জিং আইসি খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তখন আমাদের মেনে নিতে হবে যে আমাদের চার্জিং আইসি খারাপ হয়ে গেছে। ক্যাপাসিটর যদি লিকেজ হয় তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরকে দেখতে হবে। আর যদি ক্যাপাসিটর সঠিক থাকে, ভালো থাকে, তখন আমাদের এখানে চার্জিং আইসি কি করতে হবে, তখন আমাদের চার্জিং আইসি কে হয়তো আমরা রিআউট করে দিব, নাইলে আমরা এই চার্জিং আইসিটিকে চেঞ্জ করে দিব। কথা বুঝাইতে পারছি? কখন আমরা করব, যখন আমাদের ব্যাটারি কানেক্টরে কোনো রকমের ভোল্টেজ আমরা পাচ্ছি না, ঠিক আছে, ব্যাটারি কানেক্টরে কোনো রকম আমরা ভোল্টেজ পাচ্ছি না। কথা বুঝাইতে পারছি? তো এখন আমরা যদি দেখি এখানে আমরা স্কিমেটিকে যদি আমরা একটু খেয়াল করি, এই যে স্কিমেটিক দুইটা, আমরা স্কিমেটিক লেআউটটা আমরা চিনি নাকি চিনি না? লেআউট হচ্ছে কি লোকেশন, লোকেশন দাতা, আর স্কিমেটিক হচ্ছে উপস্থাপন করা। কথা বুঝতে পারছেন? আমাদের যে যে পয়েন্টগুলো আছে, ধরেন আমার আইসি মডেল, আমি এটাকে কি করলাম, এখানে আমি সার্চ করলাম, ধরেন লেআউট থেকে এখানে স্কিমেটিক আইনা সার্চ করলাম, তখন এটা আমাকে উপস্থাপন করে দিবে। তো বিষয়টা হচ্ছে এখন আমরা যদি এই চার্জিং সার্কিটটা যদি দেখতে যাই, যেমন আমরা যদি ওইখানে লাইনগুলো বুঝতে যাই, তখন এখানে আমাদের কিছু শর্ট নেম আছে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমত ফার্স্ট অফ অল আমরা এখানে কি করব, এখানে আমরা কি লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা মাদারবোর্ডে নিয়ে আসছে। তো মাদারবোর্ডটা নিয়ে আসার পর আমি এখন স্কিমেটিকে ক্লিক করব, ঠিক আছে। স্কিমেটিক হচ্ছে ধরেন একটা ডিজাইন, এটা তো আপনারা জানেন। যেমন আপনার একটা ইঞ্জিনিয়ারের কাজ কি করে, যেমন বিল্ডিং এর
লেআউট করে না, ডিজাইন করে না, ঠিক আছে। তো মোবাইল ফোন বানাতে গেছে যারা তৈরি করছে আগে কিন্তু তারা স্কিমেটিক নিয়ে রিসার্চ করছে, বানাইছে, তারপরে হচ্ছে হার্ডওয়্যার সলিউশন, তারপর হচ্ছে যেমন চার্জিং, এই কেউ এভরিথিং এগুলো তৈরি করছে, ঠিক আছে। এখনো আমরা যদি যাই লেআউটে, যদি যাই লেআউটে যাওয়ার পর আমরা এখানে আমাদের চার্জিং আইসিটাকে খুঁজবো। এই যে আমাদের চার্জিং আইসি নাকি U301, কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আমি এখানে যখন ট্যাপ দিছি তখন আমার এখানে দেখাচ্ছে কি নো ম্যাচ, তার মানে আমার এখানে এটা ধরছে না। আমি এখানে কি করব, স্কিমেটিক U301 আমি এটাকে সার্চ করবো, মানে আমার আইসিটাকে আনবো, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কি কি লাইন দেওয়া আছে। U301 নাকি কি নাম, বিবাস। কত ভোল্টেজ, 5.2 ভোল্টেজ। কোথায় সাপ্লাই হচ্ছে, চার্জিং আইসিতে। কোন জায়গায়, চার্জিং আইসিতে। কত ভোল্টেজ, 5.2 ভোল্টেজ নাকি। এখন এই চার্জিং আইসি যখন পাবে তখন আপনার কিসের জন্য, আমরা তো চার্জিং রিলেটেড ফোন নিছি, আমরা তো অন্য রিলেটেড কোনো ফোন নেই নাই নাকি। তো এখন আমাদের এখানে আছে কি ভিভাট নাকি, ভিভাট যেমন হচ্ছে কি ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন, আমরা জানি ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। এখন ভিভাট ভোল্টেজ হচ্ছে কত, 4.2 ভোল্ট। এটা কি আমরা চার্জিং কেবল লাগাইলে পাবো নাকি এর আগে পাবো, চার্জিং কেবল লাগাইলে পাবো, কথা বুঝতে পারছেন। ভোল্টেজ কখন পাবো আমরা, যখন আমরা একটা চার্জিং কেবল লাগাবো তখন আমরা এখানে ভোল্টেজ পাবো, ঠিক আছে। আদারওয়াইজ এর আগে কোনো আমরা ভোল্টেজ এখানে পাবো না, কথা বুঝাইতে পারছি। এই যে ভিভাট লাইনটা এটা আমাদের কোথায় যাবে, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে, আইসি থেকে কানেক্টর পর্যন্ত পৌঁছাবে। যখন আমরা কেবল লাগাবো তখন এখান থেকে আমাদের ভোল্টেজটা সরাসরি আমাদের ব্যাটারি কানেক্টরে পৌঁছাবে। কাকে চার্জ করার জন্য, ব্যাটারিকে চার্জ করার জন্য, ঠিক আছে, যেটা আমাদের ড্রেন বলে নাকি। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটর লাগানো আছে, কি লাগানো আছে, ক্যাপাসিটর লাগানো আছে। তা আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানেও কি একটা লাগানো আছে, ক্যাপাসিটর লাগানো আছে না। তো আমরা যদি ওইখানে স্কিমেটিকও দেখি, তার মানে স্কিমেটিকও দেখাচ্ছে আমাদের এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, কথা কি বুঝাইতে পারছি। তো এখানে পিন নাম্বার বলতেছে কত, 14, 13, 14 নাম্বার পিন নাম্বার, কথা বুঝতে পারছেন। এটা হচ্ছে 13 এবং কি 14 নাম্বার পিন নাম্বার এখানে স্কিমেটিকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ভিভাট সাপ্লাইটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারিকে চার্জ করার জন্য। যখন আপনি কেবল খুলবেন তখন ডিসচার্জ হয়ে যাবে, মানে ওখান থেকে ভোল্টেজটা কি হয়ে যাবে, সরাসরি চলে যাবে, আবার কথা আইসির ভিতরে মানে চলে যাবে, ঠিক আছে, মানে ডিসচার্জ করে দিবে, কথা বুঝতে পারছেন। তখন আর ব্যাটারি দিয়ে কি হবে না, ফোন ব্যাটারি দিয়ে কোনো রকমের ফোন চার্জ হবে না।